এই যে হাতি। শ্রীমঙ্গল মাঝে সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এইটা, লাউয়াছড়া রোড। এটা এদিকে লাউয়াছড়া সবগুলো প্লেস হচ্ছে এই রাস্তায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নসরুল সেভেন। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো আজকে হচ্ছে 27শে রমজান। তো আজকে আপনাদেরকে শ্রীমঙ্গলে ঈদে শ্রীমঙ্গল আসলে কীরকম ভিউ পাবেন ওইটা দেখানোর চেষ্টা করব বাগানে গিয়ে। এই যে আমি এখন মৌলভীবাজার রোডে উঠে গেছি। আমরা ওইদিকে আর যাবো না, কারণ ওইদিকে অনেক জ্যাম। আমরা এই থানা মসজিদের পাশ দিয়ে, ওই যে হচ্ছে শ্রীমঙ্গল থানা বাম দিকে, পাশ দিয়ে আমরা চলে যাবো হচ্ছে ভানুগাছ রোড। এই যে এটা হচ্ছে শ্রীমঙ্গল জামা মসজিদ চৌমুহনাতে। এটা এই যে আমরা এখন চলে আসছি হচ্ছে ভানুগাছ রোড। এই ভানুগাছ রোড উঠে গেছি। ওই যে হাতের ডান দিকে দিয়ে হচ্ছে শ্রীমঙ্গল চৌমুহনা। আর যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন, মানে ঘুরতে আসে, মানে এদিকে যাওয়া হয়, মানে এদিকে হচ্ছে সবগুলা টুরিস্ট স্পট, দেন রিসোর্ট সবগুলো হচ্ছে এই ভানুগাছ রোডের এদিকে। ভানুগাছ রোড হয়ে লাউয়াছড়া রোডের এদিকে আর কি। এই যে আমার হাতের বাম দিকে এখানে আগে পানসি ছিল, এখন এখানে রিজিক রেস্টুরেন্ট। আর পানসি এখানে আসবে। এই যে এখনও বানাইতেছে, সময় লাগবে, আর মনে হয় 2 থেকে 3 মাস সময় লাগবে। শ্রীমঙ্গলে এই গ্রিন ভিউ চলে আসছে, কারণ যেহেতু শীত সিজন চলে গেছে, গ্রিন ভিউটা চলে আসছে। যদি বৃষ্টি হইতো ওইরকমভাবে, তাহলে গ্রিন ভিউটা আরও সুন্দর, মানে গ্রিন ভিউটা পুরোপুরি গ্রিন ভিউটা চলে আসতো আর কি। তো নর্মালি শীতকালে হচ্ছে বৃষ্টি দেয়, মাঝে মধ্যে বৃষ্টি দেয়। এর আগে এই বৃষ্টি দিছিল, দেখা গেছে 1-2 দিন আগে বৃষ্টি দিত, শীতকালে বৃষ্টি দিত। বাট এইবার এই সিজনে একদমই বৃষ্টি দেয় নাই, সেজন্য গ্রিন ভিউটা এখনও আসে নাই, পুরোপুরি আসে না আর কি। এ হচ্ছে বৌদ্ধভূমি আমার ডান পাশে। তাই আমরা চা বাগানের এখানে চলে আসছি। এ হচ্ছে এদিকের ভিউটা এখনও গ্রিন ভিউ আসে নাই, এখনও চা পাতা কেটে ফেলছে, এগুলো এখনও হয় নাই পানির কারণে। বৃষ্টি হইলে এদিকে আবার সুন্দর হয়ে যেত, পুরোটা গ্রিন হয়ে যেত। কিছু কিছু গাছে দেখা গেছে গ্রিন ভিউ আসছে, আবার কিছু কিছু গাছ মানে পাতা এখন উঠে নাই। এদিকে আপনারা ছবি টবি তুলতে পারবেন না। ওই যে একজন ব্লগার, এই শুরু হলো মানে মাখন রোড, সুন্দর একটা রোড। মানে শ্রীমঙ্গল মাঝে সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এইটা, লাউয়াছড়া রোড। এটা এদিকে লাউয়াছড়া সবগুলো প্লেস হচ্ছে এই রাস্তায়। এখন শ্রীমঙ্গলের ইয়েটা হচ্ছে দিনের বেলা অনেক গরম থাকে, আর রাতের বেলা একটু ঠান্ডা থাকে। এই রোডে আমরা প্রতিদিন রাতে তারাবির পরে এদিকে আসি, অনেক ঠান্ডা থাকে। কালকে রাতে একটু ঠান্ডা কম ছিল, আর দিনের বেলা প্রচুর গরম। ওই যে হাতের ডান দিকে হচ্ছে বিটিআরআই, ওই যে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ডান দিকে। তো এই জায়গা থেকে মানে পুরোপুরি গ্রিন ভিউ। এই চা পাতাগুলো এবার কাটিং হয় নাই, সেজন্য এখানে গ্রিন ভিউ আছে। তো শ্রীমঙ্গলে যারা ঘুরতে আসেন তারা নর্মালি এই চা বাগানগুলোতেই ফটো তোলেন আর কি। এই যে এদিকে এই পাশের ভিউ, এই যে এই পাশের ভিউ। আর সামনে হচ্ছে রাবার বাগান পুরোটা গ্রিন হয়ে গেছে, সবগুলো হচ্ছে নতুন পাতা। এখান থেকে রাবার বাগান শুরু, মানে এক পাশে হচ্ছে চা বাগান আর এক পাশে হচ্ছে রাবার বাগান। তখন ঈদের যেহেতু আসবেন, ঈদে তো মানুষ ঘুরতে আসবেই, আপনারা ঘুরতে আসবেন, মোটামুটি গ্রিন ভিউ পাবেন। অনেক জায়গায় গ্রিন ভিউ আছে, আবার অনেক জায়গায় গ্রিন ভিউ নাই। সামনে কিছু জায়গা আছে যেখানে মানুষ ছবি টবি তুলে আর কি, এখানেও তুলে, বাট এখানে তো ওইরকম গ্রিন এখনও হয় নাই। তো আজকের ভিডিওটাই হচ্ছে মানে এই রোডের ভিউটা দেখানোর জন্য বের হয়েছি। এই রোডে আসলে এমনিতে আপনার মন ভরে যাবে, গ্রিন ভিউ থাকুক আর না থাকুক। এই রোডে বাইক রাইডিং বলেন বা জিপ গাড়িতে, চাঁদের গাড়িতে করে ঘোরা অনেক ভালো লাগে। তো ঈদের আর মতো 3 থেকে 4 দিন বাকি। তো সবাইকে শ্রীমঙ্গলে স্বাগতম। এই জায়গাতে বেশিরভাগ মানুষ ছবি টবি তোলে, এইখানে বেশিরভাগ মানুষ ছবি টবি তুলে। বাট আপনাদেরকে মানে এখানে না নেমে আর একটু সামনে একটা জায়গা আছে, ওইখানে আপনারা ভালো ছবি টবি তুলতে পারবেন। কারণ এখানে পাতা থাকলেও ওইরকম গ্রিন নাই, সবগুলো হচ্ছে ধুলাবর্তী। বৃষ্টি থাকলে না হলে ধুলাগুলো মানে পড়ে যেত আর কি।
এই হচ্ছে গ্র্যান্ড সুলতান। তো এই রোডে হচ্ছে গ্র্যান্ড সুলতান। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেন যে গ্র্যান্ড সুলতানটা কোন দিকে। এইদিকে হচ্ছে সবগুলো রিসোর্ট। এই যে আমার হাতের ডান দিকে হচ্ছে রাধানগর। রাধানগর প্রায় 60% শ্রীমঙ্গলে 60 থেকে 70% রিসোর্ট হচ্ছে এই রাধানগরে। এইদিকে আপনারা মাধবপুর লেক, লাউয়াছড়া, দেন নূরজাহান চা বাগান, এইদিকে সেগুলো হচ্ছে এইদিকে। এখানে মানুষ ঘুরতে আসে, রমজান মাসে মানুষ ঘুরতে আসে, খুব কম আর ঘুরতে আসছে রমজান মাসে। আমি অনেক টুরিস্ট দেখছি, আমরা বের হয়েছিলাম, মানুষ ঘুরতে আসে। কম বাজেটে মনে হয় ঘোরা যায়, সেই জন্য এখন মানুষ আসে আর কি। এই যে হচ্ছে আই লাভ শ্রীমঙ্গল। এটা হচ্ছে জসিম ভাই চায়ের দোকান। অনেকগুলো চায়ের দোকান হয়েছে এখানে। একটা আছে চায়ের দোকান, বাট মেইন চায়ের দোকান মানে যেটা আমাদের শ্রীমঙ্গলে মানে ভাইরাল, সাদ্দাম ভাই চায়ের দোকান বা আমরা চাচার দোকানও বলি, এটা হচ্ছে একটু সামনে। এই জায়গাতে আপনার মানে ভালো ছবি তুলতে পারবেন। এই জায়গাটা পুরোপুরি হচ্ছে গ্রিন, এই যে পুরোটা হচ্ছে গ্রিন। আর ওই সামনে হচ্ছে চাচার দোকান। এই জায়গাতে আপনারা আসলে ভালো ছবি তুলতে পারবেন। আর ওই যে হচ্ছে চাচার দোকান, এই যে পুরোটা হচ্ছে চা বাগান। এখানে আসলে আপনারা ভালো ছবি তুলতে পারবেন। আর এখান থেকে লাউয়াছড়ার বন শুরু, এখান থেকে কমলগঞ্জ শুরু। আর হাতের ডান দিকে হচ্ছে নূরজাহান চা বাগান। তো আমরা যাব হচ্ছে লাউয়াছড়া পর্যন্ত। লাউয়াছড়া পর্যন্ত যেগুলো মানে রাস্তার ভিউগুলো আছে ওইগুলোই মানে দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। আর এখানে আসার পর একটা ঠান্ডা বাতাস, একটা আরাম। মানে গরমের দিনে এদিকে আসলে স্বস্তি পাবেন আর কি এদিকে আসলে। তো চারিদিকে হচ্ছে ঝিঝির পোকার আওয়াজ। এই রাস্তা আপনার সকালবেলা আসার চেষ্টা করবেন। সকালবেলা এইদিকে তো একদম নিরিবিলি থাকে, শুধু পাখির আওয়াজ, পোকামাকড়ের আওয়াজ, এইগুলো শুনতে পারবেন। মানে নেচার একটা ফিল পাবেন। নেচার এখনও পাওয়া যায়, বাট ঈদে তো পুরোপুরি এই রাস্তা অনেক বিধি থাকবে। এখন তো দেখতে পাচ্ছেন একটা গাড়ি বা দুইটা গাড়ি, আর ঈদে প্রচুর গাড়ি, বাইক। তো যারা যারা শ্রীমঙ্গলের আপডেট জন্য কীরকম ভিডিও থাকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ফেসবুক পেজ আছে, ওইখানেও আপনারা ফলো দিতে পারেন। এখানে আমি শ্রীমঙ্গলের ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো, এই যে হাতি। তো আমার ফেসবুক পেজে আমিও শ্রীমঙ্গলের ছোটো ছোটো শর্ট ভিডিও দিয়ে শ্রীমঙ্গলের সৌন্দর্য দেওয়ার চেষ্টা করি। আমার ফেসবুক পেজেও আপনারা ফলো দিতে পারেন। বা কোনো শ্রীমঙ্গল নিয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা আমার ফেসবুক পেজে মানে ফলো দিয়ে রাখতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। ইনশাল্লাহ সবার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি। তো এখান থেকে ইনশাল্লাহ আমি ইউটিউবে কন্টিনিউ হব। তো যারা শ্রীমঙ্গলের বিভিন্ন রিসোর্ট, ঘোরার জায়গা, তো এইসব বিষয়ে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা এই রোডে বানর দেখতে পাবেন। বা লাউয়াছড়ার সামনে বানর থাকে, মাঝে মধ্যে বানর থাকে, একটা বানর থাকে। হরিণ খুব একটা দেখতে পাবেন না, কারণ হরিণ আমি খুব কম সময় দেখছি। ওগুলো সকালবেলা দেখা যায়। এদিকে আসবেন না, ওই চা বাগানের ওইদিকে মাঝে মধ্যে দেখা যায় হরিণগুলো। এই যে আমরা লাউয়াছড়া চলে আসছি, মানে লাউয়াছড়া মেইন গেট। এইদিকে হচ্ছে লাউয়াছড়া বনে ঢুকে যায়। এই হচ্ছে লাউয়াছড়ার মেইন গেট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ছোটোখাটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।